শ্রদ্ধাভাবে স্মরণ করছি ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের, যাদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র এবং একটি স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার দীর্ঘ ৫৪ বছরও বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে ২৪-এর গণ অভ্যুত্থানেরও অঙ্গীকার ছিল দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর হবে, মানুষের জীবন জীবিকার গ্যারান্টি থাকবে। কিন্তু ইতিমধ্যেই মানুষ সন্দিহান হয়ে পড়ছে যে ৭১ পরবর্তী সময়ে যেভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, ২৪-এর গণ অভ্যুত্থানের পর ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেভাবে আদৌ বাস্তবায়িত হবে কিনা, এই প্রশ্ন অনেকেই করছেন। আমরা যেহেতু গণতন্ত্র মঞ্চ এবং নাগরিক ঐক্য আমরা আশাবাদী, আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনের অঙ্গীকার ছিল একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের, আন্দোলনের অঙ্গীকার ছিল অতীতের যেই ব্যবস্থা সেই ব্যবস্থার পরিবর্তনের, রাষ্ট্র মেরামত করা, সংস্কার করা, এসব আপনারা অনেক শুনেছেন। আগামী দিনে সেই সংস্কার এবং মেরামত যাতে সুচারুভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ করতে পারেন, সেই শপথের সময় এখন। ২৪-এর গণ অভ্যুত্থানের জুলাই এবং আগস্টের ৫ তারিখ আপনারা কর্মসূচি গণতন্ত্র মঞ্চ ঘোষণা করেছেন, শুনেছেন। আমাদের দলেরও আলাদা কর্মসূচি আছে নাগরিক ঐক্যের। আমরা এগিয়ে যাব একটি স্বপ্নের বাংলাদেশ নির্মাণের জন্য। আমরা এই সংস্কার যতটুকু সম্ভব আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ আমরা মনে করছি ঘোষিত হবে। সেই জুলাই সনদ ঘোষণার পর আগামী দিনে একটি নির্বাচন গণতান্ত্রিক পন্থায় যাতে হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি যাতে নির্বাচিত হয়, জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি।